আমার কথা শুনো, আমি আগামী 6 মাসের মাথায় ইত্তারতাম না, তোমার লাভর দেখুন আইব আমি ওগুন দিম। আমি তোমার 50,000 5,000 করে মাসও আইব, ওগুন আমি দিব। আর 6 মাস মাথায় এখানে তুমি তোমার 50,000 আমার এগুলো কি তোর কাছে রিজার্ভ তৈরি রাখলাম না, কিন্তু খালি লাভ দিবে আর আসল থাকবো। ও বাবা তুমি মরে গেলে এগুলো খেয়ে দিতে হবে, আমার দরকার নেই যে ভূত। আমি 6 মাস পরে দিব, এর আগে ইত্তারতাম না রে বাবা। এত যদি তুমি লইতে আর তো লই দিবি। আরে সময় দিলে বাদে দেখি ও তোরা সময় দিলাম বলা 1 মাসের সময় দিলাম। আর আরো কেন করতে ফোন ইগুর সমকালীন গ্রুপ থেকে আমার গ্রুপও যোগ দেবে, টাকা 7,000 টাকা ওটা দিবে। আরে বাবা এবার আরবা হইয়া নিয়ত মানছি, তোমার কুরবানির মাংস আমি খাইতাম না। ও বুঝ আরবা করিয়া নিয়ত মানলে তো নামাজও মানতে, কুরবানির মাংস লগে তোর সম্পর্কটা কি? আরে বাবা তুমি যে নামাজ রোজা বুঝো রে, শুধু খাইরা জগরিয়া আর কোন নামাজ রোজা জ্ঞান দেওয়ার লাগিয়েছো। আমি তো নামাজ পড়লাম না, নিবে তো ওই দেখছেন সরকার কপালে দিছাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহর কাছে ইয়া চাই যে আমার খালি টাকা হইতো, টাকা নইলে মানে চিনে না বেটা। ওই নামাজ পড়িয়া থাকবা লাগছে, কি করে কিবা কেওলা টাকা লাগি ভাড়ামারি তোর দিলা 70 দিতে পারে কপালে থাকবা লাগছে। দেখাই হাজার টাকা তো দিবে এর সাথে আব্বু দেখাই বুঝে দেখবা তোমার কাছে তুমি তো দেখি না আছে। আর তোমাদের লগে মারতে সময় লস করিয়ে লাভ নাই। আগে না কেন বাসুন না দেখো সাই খাইয়া দাইয়া কিনা সে রাইত পাইলে আল্লাহ আছে ধরার ঘুরিয়ে গো গেল। আর আমি খাইতাম কিনা না বইতাম কিনা না এটার কোনো খবর নাই। আইতো করিও কর না এই তো আর চালিব সালা দি মারিলে কইরো না চাই মাতিস না রে বাবা, থালা মাররাম নি আমার যন্ত্রণা। ওই দেখ হৌরের ঘুরিয়ে গো গেল। আজ 4 দিন হৌরে উড়ি খেগো আবার আল্লাহ মালিক আমার বউ বে ওরে হৌ ডাকন না আমার হৌর রে তোমারে ভালাই গেছে কি? আলাইয়া না লাইয়ার গেছি আজ 4 দিন ধরি। আমি কসাই একলাই হতারে মানুষ, আমি খাইতাম কিলা আর বইতাম কিলা, কেন খাইতাম কেন করতাম কিটা তাই কোনো ইটারে বাবা কিচ্ছু করার নাই, বয়স্ক এটা ইয়া বিয়া করলে ইলা তাকে উপে যাও। এ বেটা বিয়া তো করছিলাম কিস্তি তোলা লাগি, এখন কিস্তিটাও বুঝতে পারলাম না, বিয়া আরো করলাম মানে কিস্তি তোলা লাগে। দেখে বুঝি দিছেন যে মরলে তুমি জিলাপি চিনি তারা কোনটা করতা না, এটা তোমার লগে যতন দেন না, ওখান যাইতাই কেন ওখান হোক না না যাইতাম ওইটা লেট হয়ে গেছে, আমার তো মনেও নাই। ওসব কালি আসতে গাঁৱৰ মানুষ দাওয়াত দিতে তে খবর হইতে আছে। ওই ওই তাই তো আমার দাবত দিছ কইবা তুমি একলা গুলি যাইতা গিলা রাস্তা ঘাট ইয়ে নাই ফেকে মান্য কোন বুঝছে না লগে নিমগিল ওটা না আইছিও। ওই ও আমিও দেখ তালা মারিয়া আর হুরর ভুলি গাইলেই আমি একটু আর যাইরাম কিতা করবা এতে মানুষে এক বিয়া করিও শান্তি পান না, তুমি করি তোর মাঝে দোকান শান্তি পাইবা গিলা দূর হাল্লার হাল্লা আরো কেন আমি করলাম কইতা কি বিয়া। আল্লাহ বাবু কই যা কইলা কিস্তি তুলছো, কিস্তি তোলা মানে বিয়া করা, কারণ সময় মতো তারা কিস্তি না দিলে তোমার বাঞ্জা তারা নিত কি পারবো, যে বাঞ্জা নেওয়া কিতা তারা ইয়ে তোমার বাড়িতে মারতেও পারবো, সেখানে তার অবদান আছে, তুমি কিস্তি দিতে পারে না বিয়াও হয়। হাল্লার হাল্লা টেটু আর ভুয়া ই সিস্টেম আমার জানা আছে। বহরি টিওমারি ধরিয়া মারিলি মনে দোয়া করমু দিল্লি জিলাপি চিনি দিয়ে মসজিদে দোয়া করাইমু, তাই মনে কিস্তি মা ও তো তাই বুঝি লিছে, তাই বললে যে তুমি জিলাপিতে চিন্নি করবাই এখানে তোমার লোক চারিয়া তাই তাই বনে বনে আটে ইটা বাদ দাও ওখানে যাই যাই নি সমকালী বাড়ি লেট হইছে যাইও লেট করিছ তুই যাইও আইও ওই বাসা যাও বেকার থেকে মৃত্যু আলা বাসা ইও তো বসেন 8টার সময় আইয়া ওখানে 11টা। ওটা খবর তো দিলাম রে ভূত 2 দিন আগে, আর আইছই তো আকা মানুষ আর রইছে 2-3 জন এরাও আইবা তোরা অপেক্ষা করিলাম ইনশাআল্লাহ আইবা তারা। দেখো না আর অপেক্ষা করা লাগতো না আরো আসসালামু আলাইকুম। আইও ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম কিটা করে আজনি বালা আসি বলা বলা রে উদ্বালা আছেন আলহামদুলিল্লাহ না আইছই তো আর বেশি অপেক্ষা করা লাগতো না আমরা আরাসা আইছুন আর কেউ টাকার কথা না। তোমার টানরে খবর দিলাম আমি বিশেষ এক দরকারে আমার বাবা জমকালি তুমি তোমার বয়স তো আমার পুরো হইবে বুঝছো না কিতা করবা টাকা পয়সা গরিবা না সুরতে আমারে তখন লাগে আর পুরি তুমি দরকারে ডাকছো কিতা দলা করছো মানে কইলা করবা কিতা দরকার। ওই কইলা আমরা তো আইজি মনে করো বিশেষ দরকারটা গীতা আমরা শুনিলেই তো আর কইলা আইসা জায়গা কইবা বা তাই তো অতুল ধরে আমরা বাহার চাইরামু যে দরকার জোর লাগি ডাকছি কি দরকার ওখান কইবা তাই পুরা তার দরকার নাই বাসা 2 ঘন্টা বইতাম পারছি আরো 2 ঘন্টা বইতাম পারবো আপনারা তা লাগে ডাকছেন আস্তে আস্তে কম ওই কইরা আমার বউ আর 18:30টা দিলেই তো তোমার কাছে বেটিটা কষ্ট দিতে এটা দেওয়াইলো কই গেলা ও আমার আমলা তুমি স্যার রুজি মায়া চাই না বার্তা বারইয়া কইরা আমরা রে হলদে তো তোলা করছি একটা চাও খাওয়ার ব্যবস্থা করো
ও যে সিধা লাগান এক কথা কইলা একটা চাইবা মানুষের বা 20 জন গাঁও থেকে কেন তারা ফাঞ্চে তারা না একটা চা তো তোমার মাথা স্ক্রু হলতে দিল এই দেখলাম আল্লাহ মাহবুব তো তুমি আর তোমারে আমি দোয়া করে কইলাম তুমি আমার দোয়া কর হলই না নি একটা কইছি বুঝিল তাই 30টা দিতা বুঝো না নি আচ্ছা ডাক্তার সান দাও আল্লাহ মাহবুব সান তাই কইছি আমি তাইতে আমরা কিটা জলদি লইয়া আইতা আচ্ছা তোরা সময় দাও চা কইলে ওই তুইব তখন কোনো চা আনমুনি তোমার লাগে তোরা মাথা ছিল আমার কথা না তুমি মন দিয়ে শুনবি তুমি 2 দিন বাদে বাদে বাইক ফাইনসাইড দেখো কার মানুষ দেখো কিতার লাগি আমি তো কুচ্ছু জানি না তুমি কিছু কও না আমি শুনতে চাই তুমি ওরে এগিয়ে যাবে কথা তুমি বুঝতে তো না তুমি আই তোমারে কোয়া লাগো তুমি এখানে দেখো মাই তুমি কি এখন রে আদার ব্যাপারে কোন জায়গার খবর লইলি তাই কোনটা যেগুলা যাইতা কই মনে ডাকছি আমার বিশেষ এক দরকারে মাইতেই ডাকছি তুমি দুনিয়াতে কিটা কথা আমারে তুমি বুঝাইয়া কোয়া লাগবো আমার নাম রোজি আমি কিটা বুঝতে কম বুঝিনি তুমি আরে বুঝাই লাগবো না তুমি বুঝো কথা এখানে তো আমি জানি আর তুমি বুঝতাই তোমার এই অধিকার আছে আমার কাছে বুঝতাই তো বুঝতাই যেগুলা বুঝলি ও কইতাম আমি তোমাইলে যে কুরবানি দে ও কুরবানির বিষয়ে একটু ফাইনচাইতে ঢাকাইছি আমার কিছু দরকার আছে এবার দরকার হয় 2টা দিন কুরবানি দেখো কইনু যে তার কুরবানির বুঝ খাইতা কুরবানি কুরবানি দে মাইজুরে দিত তুমি কইরা খাইতা না কিতা লাগে কারণ কিতা কারণ একটা না 100টা আছে তুমি শুনো আমি কইরা কারণ হইলো সুদর টাকা কত তো কুরবানি হয় আর সুদর টাকা দিতে এক কুরবানি দে 1 লাখ টাকা গরু যদি কুরবানি দে 60,000 দিয়ে গিরি যে আগের দিন বাড়ি টানে আনিয়ে আধা কান তৈলেও গিরিছ আর 2 টুকরা করে দিলেও মাইজরে এক তো সুদর টাকা আরো আধা কান গরু তোয়া গিরিছ ইতার দরকার নাই আমি কইবো বাঞ্জাই তুই এবার দেইতো হতে যায় একটা এবার তুমি 2টা তেমো তার বাড়ি গুজর লাগে হয়ে যাইতা শুনো তোমার কথা আমি বুঝছি কেন করে ও সুর কুমাইলে বেটা সুদর টাকা দিও না 200 টাকা দিও না তার 200 টাকা দিও তোমার আইছে গেছে কেবাটা কুরবানি দিলে কার গরিব গুড়া 2 টুকরা মাংস খাইবো দিব খাইবো তোমার এর সমস্যাটা কি আল্লাহ বহুত গরিব গুড়া 2 টুকরা দিব খাইবো অত তোমার কথা ঠিক আছে কিন্তু এই টাকাটাই তো কুরবানি না তুমি কেন বুঝবে শুনো হেবেটা বললে হেবেটা জব হেবেটা দিব গা খবর তুমি কেন জব দেওয়া লাগবে হেবেটাই তো জব দিব ইখান তো আমি বুঝলাম আমি যদি আরো একটা বলন দি তার বাড়ি যে মাংস খাইতা এরা গিয়াই কেউ যদি আমি দিলাই তোমার অসুবিধা আমি তো কইতাম 2টা দিলেই নিবা অসুবিধা আমার আছে কিতারে ও তো ভাই আর ওর মুখে বললে আর দিয়ার কথা বলতে না যাও 1 টুকরা 2 টুকরা পড়তো আর বললে বলতে না আন্না খবর দিয়ে না তারা মাইর ঘরে মরে যায় অসুবিধাটা কিতা অসুবিধা হইলো শুনো এই গরিবের রিজেক ওখানে তুমি ফিফরা তুলবা তুমি ঘরে ওটা সুদ খাইছে ওটা সুদ হয়ে কুরবানি যে গরিব গুড়া নিয়ে খায় রো গরিব গুড়া মনে করে যে ইলেকট্রিক গুছ পায় তাই ওটা আর দোয়া খেয়ে দিব তুমি না খানা খানা হইছে আচ্ছা এটা মাতমুলে বাদে এখন যাও একটা চা দেও যাও বলে দোলা করছি বইছি মানে এটা বাদে বুঝাই মনে তোমারে আর বুঝতে হইলে বুঝবা না যাও গিয়ে একটা চা দিলাও গিয়ে আমরা আচ্ছা যাও চা দিলাম যাও তোমার বান্ধে অত সময় বিরক্ত করিলাম রে বা বুঝছো নি মনোকুন্তা নিও না না বিরক্ত না ও ফানাটা আছে খাইলেই তো আরে বাহ খাইতে খাইতে চা খাইবা বেটা চা খাইয়া খাইলা আইতে খাইছো আছে আর আপনি মাত্র সমস্যা না আরে তুমি তো যে ফান করতে বাবা সারা দিন খালি ফানও খাও আচ্ছা ঘুরে আইছি বা বিরক্ত হইতাম কেন কইলো কিতা বলবা কইলো ও কইতা মহানো আমার লোকে তো মাতলাম কিছু তোমরা হয়তো কিছু শুনিলিছো এর বাদে ওখানো কইতাম চাইতাম যে তুই সর কইলে কুরবানি দে ও বিষয়ের লাগে আপনারা খবর করছি তার বাড়িতে মাংস টুকরা আনার লাগে হলো যাও আপনারা এখন যাই না আমি জানি এটা কিন্তু কই যে ইটা সুদর টাকায় তো কুরবানি হয় না হয়নি সুদর টাকায় যেহেতু কুরবানি হয় না ইনো এই কুরবানির বুঝ আপনার লাগে হাওয়াটাও ঠিক নাই আর দ্বিতীয় কত হইল রে ভাই বাবা অকল গরু একটা যদি কুরবানি দেতে ফিরি জানিয়া আগর দিন হেবেটা বেসর দেখলো ডরি তুই রাখে আর 2 টুকরা দে তোমরা রে বাটিয়া তখন আমি ওই যে তোমরা রিজেক্ট মারার লাগি কেন কইতাম না রে তখন কইতাম ওখান যে তোমরা হিনো যে টুকরা পাও দরকার আমি তো হতে বিদায় একটা দিই এবার 2টা দিলেই মু আর হিনো খেল যাইতাই না কোনটা কি হলো দেখলেন ভাইতাই আমি তোমরা পূরণ করিয়া দিমু তখন ইগানোর উপরে হলর মত যদি তাকে ওখান তার লাগি ডাকছি দেওয়া হলরে আমি কিতা বাবা তো ভাই পুরা কিন্তু মাতার আছে মাতো তুমি মাতো বা তুমি মুরব্বী মানুষ তুমি মাতো আমরা তো মনে করো ইয়ং জেনারেশন আমরা মনে করো সুদ গীতা গুস গীতা এখানে আমরা দরকার নাই আমরা খাওয়ার দরকার তুমি মুরব্বী তুমি কোনটা হোক আমি আর কিতা কইতাম আমি তো পেট মুখা মানুষ কে সুদ খাইলো কে ঘুষ খাইলো ইটা ফুকানি দরকার না আমার মুখে যদি একটা দানা পড়ি যায় ওখান তো সুখী ও দাদা ওখানেও তো আমরা দুর্বল আমরা আসলে সত্যি বলি সবার উপরে মারতাম পারি না কারণ বিচারা টেকা আলা মানুষ আমরা নিয়া খবর দিয়ে 200 টাকা দেন আমরা জো করি না এখন চাষা যে কথা কইরা যে কাম কিমানি তো ইটা কর না বেটা আমেশা দেখার না সুদ আর 200 টাকা লাগা দাম লাগা ওটা লাগা এবারে টাকা তুলনি না আমরা আলাদা যাবো আমরা বেটা
শুধু টাকা দিয়ে কুরবানি দে এই মানুষ আমরা বেতন খাইতাম দিন ওখানে কইতে চাইতাম ও বেটা আমি কই দে ভূত মশাই শুনো ওখানেও আমি কইতাম চাইতাম যে দিনে যে এক টুকরা পাইছা তারা এখান তো আমি পূরণ করে লইলাম বেটা কারণ আমি দেই একটা এবার দুইটা ওখানোর লাগে যে যদি তোমরা হনো যাও না তে আমি দুইটা দিয়ে তোমরা ওখান পূরণ করে দিলাম ঠিক আছে আমি এখন মত আছে রে বাবা আপনারা কিটা কথা এলা জানিও নি আমরা শুধু টাকা কুরবানির মাংস খাইতে পারবো আমারও মত আছে না ইবলে যে ওরা সুদ খাইছে তো তার আসলে আসা কথা জায়গা দিতা আমরা খাওয়া ঠিক না এবার চাচার কত হয়েছে কি আছে আমরা বেটা তো খবর দিব বেটা বাতনি যে মাংস না লাগিয়া আমরা কেউ যাইতাম না আমার কত হইল কি আমার সাপ কথা সর কমাইলে যদি 1 লাখ টাকা দিয়ে গরু দে তে তোমরা লাগে আমি 1.5 লাখ টাকা দিবার একটা দিমু তার বাড়ি তোমরা যাইতে না আমি দুইটা দিলাম আলহামদুলিল্লাহ রাজা আমরা শুনিয়া আসলে বড় খুশি হয়েছি আসলে আমরা ওই যে চকুর আড়ালে জানি বলি কিন্তু আমরা সুদের টাকা দিয়া মাংস খাইতাম ওখান যখন আপনি আমরা চোখ খুলিয়া দিলাইছেন আজকের পর থেকে আমরা তার কাছে মাংস লাগে যাইতাম না আপনার বাড়ি হইনি কিটা হবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কথা শুনিয়া আমি খুশি হইলাম আর সকলেও ব্যবস্থা করবা এটা কিন্তু আমার যে দুইটা যে আমি দুটো পুরো হাটিয়া বাটিয়া খাইবার লাগি সকলটা করলাম আমি আলহামদুলিল্লাহ এই ফ্রিজও নাই রে বাবা বা এই অল্প টকল যে আমি একটা ফ্রিজও তৈরি আমার একটা বাটিয়া দিতাম কুরবানি দিতাম আল্লাহর আইন মতো দিতাম জেলা আল্লাহ কইসন দিতাম হলেও দিমু আমি ফ্রিজও তোরা বেটা নাই ওবা তোমার লাগান যদি নহলে কুরবানি দিত বুঝছনি যে আরো কুরবানি মানে দিবার লাগি উৎসাহিত হইল নে কিন্তু কিতা করবা হলোর তো অর্থ সম্পদ নাই আল্লাহ আপনারা দেখ আমরা দোয়া করি আর আজকের লাগি উঠি যাই আমরা কিতা আমি চূড়া কইছে ও বাবা আমার কইছে রে বাবু বুঝছনি গরু কাটলে আমার একটা কইছে দিবা খাইয়া দিল আমার কইছে টুকরা কাটতে বড় আল্লাহ বাবু তুমি একটার কইয়া আস্তা নিবাই কিনে রে বা কইয়া খাইতে এটা নিবাই নে ভাই বেটা ই ওবা হাড়ো ভাই তুমি কইয়া খাইতে দরকার হইলে সকালে চান কইয়া খাইলিবা তোমারে সকালে হলা মানুষ খুশি হইছে রে তোমার কথা শুনলে খুব খুশি হইছে রে বাবা তো উঠি যাই নাকি দাও মশাই আমরা উঠি যাই আমরা হইতে হলে কষ্ট করলাই রে বা জিনা আপনারা কষ্ট দেওয়াই না ওরা আমার ওখানটা তুমি তাই কাটাইতে কথা আলহামদুলিল্লাহ আমরা তো আমরাও কাটাইবো ভালো একটা উপদেশ পাইলাম সালাম আলাইকুম আলাইকুম সালাম যাও বড় খুশি হয়েছি রে বা হল আইসো যে দেখ নাই নি আর আমার ষড়যন্ত্র হঠাৎ সমখালির বাড়ি তোর কুমালির বিভক্ত তোর কুমালিয়ে করছেন গাঁও খার গেছে টাকা পয়সা ভাই আজ বললো 50,000 20,000 10,000 40,000 1 লাখ পর্যন্ত ভাই আর ওটা ষড়যন্ত্র কথা তোর কুমালিয়ে যদি গরুয়ে কুরবানি দিই কিন্তু মাংস রাইতেন না আমি টেস্টি না সকলটি আবার টাকা দেও আমার মাংস খাওয়ার দরকার নাই আজ যে গুরু ভাই ও গুরু কিভাবে বান্ধি নিতাম টাকা লাগিয়ে এই মশাই কি বেটা সালাম আলাইকুম আলাইকুম আসসালাম গড রইল রে বাবা কাছার খাটো নাকি বাতাসে যে সময় যে মাত করতে তুমি কেন বলে চমখালির করো বইয়া বলে কুমাটি করো করিয়া আমার মাংস টাংস দিলে খাইতে না কারণ দিতারে দাদা এই তো আমরা সমকালি আছে ডাকছিলাম যেখানে লাগি এখন তো কইলে কইবা যে ভুয়া দেখায় না তুমি দাদা দেখার উনার মাঝে সুদ খাও সুদের টাকা দিয়ে কুরবানি দিরা এটা আসলে আমরা খাওয়া ঠিক না ও কত বুঝি ও তো দিকে তোমরা এখন লইল ও আকলটা মনে হয় সমখাইলে তোমরা ভিতরে হারাইয়া দিলে কত লইলে রে ভূত ফুল আমি সুদ খাই বা না খাই বা খাইয়া আমার ভাব হোক বা না হোক কিছু দেখার আমার বিষয় নয় আমার 50,000 টাকা কোনদিন দিবে ওখান তো ওখান কইবে আমি গাঁও যে তোকে গেছে টাকা পাইতাম ওখান কেউ দিলেই এতরে ও টেকি গেছি এখন এখানে দিতাম আচ্ছা আমি তো ওগুনটা লাগে টেকি গেছি রে বাবা বুঝছো নি আর এখন আমার আর তো নাই আর আমি একটা বিপদে পড়িয়া নিছিলাম তোমার কি কথাটা ঠিক রাখতাম পারলাম না আমার আরো তুরা সময় দেব ও ভাই রে সময় তো খালি তোমার কাছে দিতেও আছি ওখানে দিতাম ঠিক আছে সময় দিতাম না নিশোর কুমালি একবারে খারাপ নয় বেটা দয়ার বান্ডার কিছু সময় দেয় কারণ মানুষ হয়েছে না কিছু খাইতে হইলে কিছু পেতে হলে কিছু দিতে হয় আমি তোমার কাছে সময় দিব রে বাবা গঠন রইল ইকান বড় কথা নাই তুমি যে সমকালীন দলকে যোগ দিলাইছো আর তোমার সময় দেওয়া যায় না কারণ সমকালী আপনার তোমার টাকা দেওয়ার জন্য তুমি সমকালীকে গিয়ে ওগুলো সাথে 50,000 টাকা কুমালির কাছ থেকে নিচ্ছিলাম ওগুন দিতাম পারে আপনার কুমালি ভর্তা যে করলো বাবারে সমকালীর কাছ থেকে আনিলাম তোমার কাছ থেকে টাকা নিছি তোমার লাভের কিন্তু আমি তোমার ঠিকও দিলাম তো ওখানে ইবেটার বাড়ি যে মিটিং গেছি কি করি ওখানে ওবেটার কাছ থেকে আইনা দিলাইতাম আমি কি তোমার লাভের টাকা দিলাম না হ্যাঁ
গেলে জায়গা মতে দেখো রে বাবা জায়গা মতে দেখো ও লাভর টাকা দিলে করে কিন্তু লোকন আমার আসলের দরকার আসল কিনতে দিলাও কারণ সরকুমারলেই যাও তার কাছে টাকা রাখতে নাই সব কিছু সরকুমারলের টেস্ট হইতা বাবা আমার কথা শুনো আমি আগামী 6 মাসের মাথায় ইত্তারতাম না তোমার লাভর দেখুন আইব আমি ওগুন দিম আমি তোমারে 50,000 5,000 করে মাসও আইব ওগুন আমি দিম আর 6 মাস মধ্যে এখানে তুমি তোমার 50,000 ও না আমার এগুলো কি তোর কাছে রিজার্ভ তুই রাখলাম না কিন্তু খালি লাভ দিবে আর আসল থাকবো ও বাবা তুমি মরে গেলে এগুলো খেয়ে দিতে বাবা আমার দরকার নেই যে ভূত আবার ওগুন আগে আমার লাভরের দরকার নেই আসল দিলাম আত্ম তুই লগি আল্লাহর কাছে তুমি এখন আমি মরে যাবো করি যে তুমি নিতা কি মেলা হইতো না আমি ওখান পারতাম না আমি 6 মাস পরে দিমু এর আগে ইত্তারতাম না রে বাবা এত যদি তুমি লইতা আর তো লই দিও এখানে বেওয়াটা হুয়া খাইয়ে ওগুলো কই দিতে তাই আরে সময় দিলাই তোরে বাজে দেখি ও তোরে সময় দিলাম বলা 1 মাসের সময় দিলাম আর আমি ওখানে করতে ফোন ইগুর সমকালীর গ্রুপ থেকে আমার গ্রুপে যোগ দেবে কাজে আমাকে 700 টাকা ওটা দিবে আরে বাবা এবার আরবা হইয়া নিয়ত মানছি তোমার কুরবানির মাংস আমি খাইতাম না ও আরবা হরিয়া নিয়ত মানলে তো নামাজও আনতে কুরবানির মাংস লাগে তোর সম্পর্কটা কি আরে বাবা তুমি যে নামাজ রোজা বুঝো রে শুদ্ধ গাইরা যে করি আর ওখান নামাজ রোজা জ্ঞান দেওয়ার লাগিয়েছি আমি তো নামাজ পড়লাম না নিবে তো দেখছেন সকাল কপালে দিছাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে ইয়া চাই যে আমার খালি টাকা হইতো টাকা নইলে মানে চিনে না বেটা ওই নামাজ পড়িয়া দাগবা লাইছে কি করে কিবা কেওলা টাকা লাগি ভাড়ামারি তোরছিলা 70 দিতে পারে কপালে দাগবা লাইছে দেখাই খারাপর ভাই টাকা তো দিবে এর সাসারি আব্বু দেখাই মুড়ে দেখবা তোমার কাছে তুমি তো দেখি না বাতাই আর তোমাদের লগে মারতে সময় লস করিয়ে লাভ নাই আরে মাছ আইছে কার মুরগ মাংস দিয়া ও আরে সামিও গরিবর মাছ সাক্কা জুটে না তুমি না আজরারে ওরে আমি তোমার রাস্তা গাও তুকাইয়া হারান হই গেছি ও বেটা তুকাই রে বেটা কিতা লাই রে ভূত ফসাই ওনে হুবলেট মাছ ধরা আনি আমার আছে নি ও বেটা ওই দেখ মিছিটা উঠে বেটা ওই দেখ আচ্ছা হইলো হাজার কথা শুনো ওখান বাদ দিয়ে আমি আটকে গেছি কিতা বেটা আর্টিস্ট সাসার কাছে আইয়া আর্টিস্ট কিতা বেটা ফসাই ওখান চাচা আঁকবো হয়তো এই যে 2 দিন বাদে ঈদ বুঝছো নি গরুর খাইকে লিয়া গেছিলাম বাজারও একবারে নান্দা বাজার সেই মাথায় না আইয়া ওর গরু বেচা আসছে না ফুরুক টাইম তো এখানে বুঝতো না তারা খাবার জোর দেও লাগবো ওখানে একটা দেখা না চাচা ওন কিতা হতাম কোন উপায় ওন কুনাল লিয়া যাও আর না কুনাতে আওলা করি এনে টাকা বাজার আমার দেও ও জ্বালায় রে ভূত আমিও বুকরম বুঝছো তুমি জানোস তো চাচা নিত আনে নিত খাই আর যদি আনতাম পাই না তে উপাস থাকি ও চাচারে কইছ এক কাম কর বেটা চাচা তো দিতাম পারতাম না এক যুক্তি দিতাম পারবো ও চাচা যুক্তি লাই তো তোমার যাই চাকি বেটা চকুমালি গেছে চাকি হাই রে হাই সময় খাইলে হুন্ডে মাথা মারি লিব পারি পারি হুন্ডে ভূত যে বাসে এ নাচে বুঝছো আগে খাইয়া বাস বাদে চমকালি চিন্তা করবে না চমকালিলে মাছতো পারবো ঠিক আছে বালা ওখানো বুঝি বালা মাছ ওখানো বুঝি আজ যদি হে আপনারে একদিন দিব টাকা বা 4টা ভাত খাওয়াইতে পারে হামেশা তো খাওয়াইতে পারতো না হামেশা খাওয়াইতে পারতো না ওখানো আমরা তো গরিব গুড়া তো দেখলে তো এটাও বেজন হয়ে গেছে ওটা ওখানে বুঝার আছে রে বাবা ও যে জানি বুনি আমরা তার কাছ থেকে আনি সুরকুমারি কাছে টাকা আনি ইকে জানি বুনি সুদ খায় বুঝছো নি আর ও টাকা দিয়ে যে ফুরুতান দিয়ে খাবার জোর নেতাম কি লাগিলা লাগে রে বাবা এ বেটা কিতা কইতা রে ভূত বুঝছো তুমি আগে বাস বাদে তোবা তিল্লা করবে না জাগি তুই জাগি আমার ইয়ে করিস না আমার কোনটা খাওয়ার মতো নাই রে ওই কিতা করবা ফুরুতান তো ইবা খান্ডা বাড়ি আনিলাই বাদে যে বুঝ দেই দিমুনে সমখালি রে ও চাচা না ও ফুরুতান তো কথা চিন্তা ভাবনা করলাম তে আমার লগে আইও না কানে ইগে তো আমারে দিত না রে ভাই বেটা 14 টাকা এ বেটা চাচাই না ভিতর দেয় না রে ভূতিটা খাই না চাচাই খাওনা বাতিদার লাগি খাইলাও বাবা ফুরুতান তো বাড়ি ঠান্ডা 2 দিন রাতে ঈদ দেওয়া লাগবে তো খাবার দিব চাচা বাতিদার লাগি কোনটা এখন করো আও লগে ও কইছত বেটা ফুরুত্তা কইয়া তো টেকাই লিছত বুঝছো তুমি আমার তো ফুরুত্তা না ফুরুত্তা লাগে খুব মায়া লাগে আচ্ছা বুঝছি মাছ মাররা ও টাকা 50 আনলাই দিও কইতে আনলে মাছ এটা বড় লইয়া তো লাগবে তোমারে আরে বাবাই তা খাইতাম না আচ্ছা আইনা তুমি যাইও যাইও ইয়াল্লাহ দেখরাজি টিকেট বন্ধই আর ভালি রাস্তাঘাট ডুবাইলে টিকেট করে বন্ধই বন্ধ করে 2022 বন্ধ করে ফেলাই দিব ওই যে রাস্তাটা দিলাম খাটা ঢুকে সাইডে মাটি খাটি উঁচা করিয়া দিলে তো আর এখানে ভাঙিয়ে পাইল না কিনা যে মারিয়া খাইতে জনগণের টাকা পয়সা মেম্বারের চেয়ারম্যান ওখানে থাকো কুমালি কতদিন মেম্বারের ছাড়ো কেউ বুট দিতে দেয় বলে শুদ্ধ খাই তার লাগি যত তারে ভাইলাম ফটো ও বেটা ও না যে কুমারি রে আই লিসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে ভাই কিতাবা খবর না বা তো আইলাম বা তোমার কাছে বা যাইতে বললাম বাড়িতে অনেক ফটো আই লিসি তোমারে আমি তো মনে মনে
একবারে না করছিলাম যে গাঁর মনে করে সেও আর সরকুমালির খান্দাতে ইতে না কারণ লইলো তোমাকালির বাড়িতে আসতে গাঁও খানতে ইতে বৈঠক করলাই তো সরকুমালির লোকে সেও আর এই সম্পর্ক রাখতাই না 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 হারা গাঁও যদি কেউ কেউ খাতা যায় না আরো দরজা আস্তা গাঁর খুললা বুঝছো নি আরো আস্তা গাঁর মানুষের দরজা যায় ও আচ্ছা এটা বাদ ধরো বুঝছো নি তেলিয়ার মাথা থাকলেও তেল দিন বেটা একটু জ্ঞান বুদ্ধিও আছে টাকা পয়সাও আছে বুঝছো নি কিতা কইছি আমরা নিয়ে বুঝাইছি আমরা কিতা বুঝ মানছি না আমরা তো তোমার সারা বুঝতাম প্রত্যেকের ওভার জায়গাতে ইলায় সরকুমালির কাছে নাচে রাখো তুমি গাঁর খেয়েও কিতা বিপদ আপদে পড়লে তো সরকুমালির কাছে আওয়া লাগে ওই আচ্ছা ঠিক কইছো ওই ওর দরকার কিতা হবে হারো ওখানে আমার আগে কই দেও ওই দরকার ওখানে তুমি তো এলাকি মাথা এটা মাতলাম না ওখানে বাদে যাও গো বলতে বিপদ বুঝছো নি তুমি ভাই টাকা পয়সা পান না ঈদের একটা সময় বাচ্চা আইছেন তোরে খাবার কিনে দিতে পারেন না ও আইলাম তোমার কাছে লইয়া একটু তারা হেল্প করো ও উল্লাই নেবলা আমার কাছে লইয়া তুই আমার দরকার কিতা আমি কিতা হেল্প করবো আর কিতা আমার কাছে আছে রে ভাই এখন কথা হইলে বুঝতেছি আমার কোনো মানুষকে হেল্প করার সুযোগ আছে নি আমার আর এই ক্ষমতা আছে নি বুঝছি রে বাবা বুঝছি তোমার এখান না কইলে তো হয় না 1,50,000 তারে দেও বাচ্চা মাসে মাসে দিব না ও উল্লাই নি ওখন ব্যাংক ব্যালেন্স বন্ধ করিলে আর ওখন হইতেন টাকা হইতাম কইয়ান আরে বা তোমার কাছে ব্যাংক ব্যালেন্স লাগে নি বা তোমার এটা বিজনেস চলো 1,50,000 টাকা না তাকে খান ঠিক আছে ওন ঘটনা লইলে দিতাম যে রে ভাই ঘটনা এইলো হে দিতে পারে না আমি আছি দিব আর তুই তো জানো সরকুমালির খাসিয়ত আর এর মাঝে তোমরা যে হতে গিয়া হল্লা সরকুমালির গরুর মাংস খাইতে না আর সরকুমালির কাছে সব টাকা পয়সা নিতে না সে আবার আমার কাছে আইয়া এখন আমার কুকুরা এখানে দূর বা কি গেলাম তারপরে টাকা পয়সা আছে আমরা তো আর বুঝো না নি ফেক মুখা মানুষ যার টাকা আছে তার কাছে রাখলে যাইতাম হইব না যে যাইতে হইবে আয় কেন মানে ওই, ওই। আচ্ছা তখন কত দরকার হতো ও আচ্ছা ঈদ বলে তো কথা ফুলতাম যে কাপড় চোপড় দিতাম বুঝছো নি ও 50,000 দিলে হয়ে যাব 50,000 জানলে তো কত আইকান তো হইতে পারেনি না দিব নে যত দিব নে দিলা বিপদে পড়ছে কিতা করবে ওই যে মশাই দেখু সবজি নিলে বলে টাকা কত ওগুলো দিতে করে হয় না ওখান কয় দিতে তারে বলে আরো 7 মাসের সময় দিতাম সবজি নিলে কত বুঝছি আপনালে ওগুলো দেয় না এটা কিতা লাগাইলো তুই না কইলে তুই আসল দেখলেন আমি সকলের মাতো তাকে আমি বিপদে পড়ি এটা কইলাম রে বাবা আমি আইতাম না আমি তোমার বিপদে লাইতাম না ও বাসা সকাইলে তো তুমি আটটাই গেছিল যাই বুঝছো নি দিলুম বাড়ি করেন না ও একটা খাইতা নেশা উঠলে খাইলে খাও নিচে খাইয়া টেকো এটা সমস্যা না এটা ওখান ছাড়ি দিছি বুঝছো আচ্ছা ওখান ঘটনা হইলো তুই আজ সন্ধ্যাবেলা ইয়ে নিচ্ছে খা আর তুই তারে লগে আনিস লোকে আর মনে আরে রে হুন আর ওখান কথা কই যাম কুরবানি নিবে বড় দেখা দিই আমি কেন জানিস আইও মে খাটতে কুটতে যা ভালো নিবাই দে ওই ইয়ো আমি কইলাম 50,000 নিলে নাই 20,000 টাকা কাপড় দিলাম মানে 30,000 টাকা দি ফ্রিজে আমি দিব নি ও উন্ডালি ফিরিজ মিলবো না কিতা ফিরিজ দিয়ে করতে কিতা তুই কিতা কুরবানি দিলে আল্লাহ তোমার বাড়িতে মাংস আনবো ওই আমার বাড়িতে কি নিস আরে রে হুন এটা সব খাইলে কইছি একটা বদলা দুইটা দিব বুঝছেন একটা আন্দু তা মাত্র তুমি খান দিও না তোর ঘুমাইলে একটা দিবা এটা নিশ্চিত একটু আর যা তখন মনে চায় আনবাই না তখন যাই কি দিবাই ওই যা তোমরা তো ফিরিস দিয়েছে তুই আর বুঝছেন আর আমি কিতা করবো গরম করে ওর আগে আসা সপ্তাহ খাইমু আর কিতা করবো এ রে ভূত মাছ আছে আগে নানি বলে যে যারা দিয়া না নিয়ে আর ওখানে গরম করিয়া তুইটা 8 দিন 10 দিন ধরে খাইতাম তা মনে নাই বুঝি লিখছো আর ওই দেখো মাত্র মগানের কথা মেম্বারে দুদিন খারাপ হইতে তোমরা দোলা করি তোমরা কও কিতা আমার বুট দিতে না আমি মানুষ বললাম না ও যে রাস্তার মাঝে বইয়া মাত্রা দেখো তুমি গোলা মাটি হইয়া বইতে রাস্তা সাইডে মাটি কাটাইয়া যদি কেন উৎসাহ করতো তাহলে কেন রিমলা ডুবেনি 3 টাকার কাম করলে 10 টাকা তারা ভেগেটা আমার কিলা কিতা করতে ও সমাজ বলা বড় বড় মাছ মাতে আচ্ছা হচ্ছে না আমি সরকুমালি সারা এই গাঁও তার কেউ নজরে ভরেনি টাকা পয়সা না ইকান মাতি রে বা তোমার টাকা আছে এর লাগে তো বিপদে পড়িয়া আইছি আচ্ছা যাও ও যাইলাম কি আর তুই তোমরা আইও সন্ধ্যা যাইলাম কি সত্যি আমার টাকা ঘুমাই বুয়া আমার যে অন্য ভরাইলে ও আরো গেলা ভরাইছিল ভরাইয়া টাকা উলে তাই আর দিছে না আমারে কিতা ইজ্জত করতে হইনি না তো খাইয়া বেইমানি করেন না বা দাম দামে কিছু দুটা বেইমানি করতে নাই দিলাইবা আর এবার কাম নাই তারা যখন ফাইনালি যাব তো আইও আমরা আইছি না যাইতাম ওই বার হয়ে যাও গরু কিন্তু আমার সময় হয়ে যায় মুরগি বার হইয়া ও রুজি আমার আপলা তো নেশা রুজি ভাই আউসাইন কিতা ইয়ো যাইতাম আসতাম গরু কিনার লাগি দিয়ে কইতাম বার হইতাম তার বার হয়ে দিলাম আমি গরু কিনার লাগি টাকা তুললে আনছো নিবেন তাকি ওই টাকা তুলি আনছি আচ্ছা তে যাও সুন্দর দেখে গরু আইনো লাল দেখে আইনো দেখা একটা বুঝছো নি
লাল তোমার পছন্দ নেই ও লাল দেখাই না ভাই তো জামাই নু এইলা আল্লাহ রিবাই পছন্দ কি লাল আচ্ছা যাই হোক আনুনে তোমার পছন্দ জায়গা থাকবো আর আমি যাইরাম কি আরো বাইরে কইছিলাম যাইতাতে তার সময় নাই তো খাইরে লগে নি মুখে কইছি যাইবার লাগে আচ্ছা যে কোনো রকম নিও লগে একলা গিয়ে তো হাতে নাই কিছু করতে ওতে আমি যাইরাম কি আচ্ছা খেয়াল করে যাইও ও তুমি খাইও ইও বুঝছো নি আমার লাগে আমার বাড়তে যাই ওইটা লাগে না আরে আমার বুয়াগর হলো তো মায়া খাইও বুঝছো নি আচ্ছা যাও সকাল সকাল আইও ওই আইবুনে বারো ইসিতে আবার তুই যাই আটিয়া উটিয়া আর গাঁও গ্রামের হলরেও দেখতাম দেখার লাগি একটু জানে খান আর যাই দেখি হার খার লগে দেখাও আর ঈদের সময় এ সবাই নিবে ও এসর কুমারলি নি ওই তোর কুমারী আমার বাবাই সিঙ্গেল রাস্তা তো সসমা না এর লাগি আর চিনার হচ্ছে না আল্লাহ মাহবুব চশমার গায়ে যাইও না এটা এবার লাগেন না ও মাঝে মাঝে একটু লাগে আছে হল সময় না আমার চিনতে না কেটে তুই খোঁজ আমি তোর কুমারী নি আমি তো তোর মাতাইলাম সমকালী হইয়া ও মাতাইছো তো ঠিক আছে কি তৈছে রে মনে এখন মাতাই নিয়ে দুজই গেছে না না আগতে রইলো আজকে ঘন্টা বিট লইয়া তোর বাড়ি বুঝিন করলে আমার টেকা দিয়ে দিন আমি কুরবানি দেই তো কুরবানির মাংস কেউ খাইছে রে না তোমার মুখ হইলো ফেরা যার পাঞ্জাবি নাই পাঞ্জাবি লইয়া করছি ওই পাঞ্জাবি হয়েছি না মুখে একটা বেড়া ছেড়ে লাগি যায় গোটা রইলো তুই খেয়ে আমার ঘরে দুই দিন মারা শুরু করলে রে ভাই তাহলে আমি ভিং মারতাম খানি আর ভিং করে আমার অত পয়সা নাই তোমারে যে ভিং মারতাম এরে ভুল আমুকের ভিতরে দুদিন ভাত দেখান তো হুটিয়া বন্ধ বাঘ ওইখান সরকুমাইলে খান আছে না খানিও ভুনন আর কিছু ওটা টান মারলে বুঝে যাইবে তোমারে এইখান কইল খে আমার বাড়ি দিয়ে আমি হামুকর আন্দিয়া খাইরাম কি ডেগর আন্দিয়া খাইরাম দেবো না অত খবর লো বুঝলাম না কাহিনী এরে সমকালী আমার ঘরটা খানকে খেয়াল করি বুঝি আমি যদি গরু একটু দিই কুরবানি গাঁও গরিব বুড়ো এখন দোকান মাংস খাইবা তাকক যে আমি সুদ খাই না ঘুষ খাই সেগুলো প্রশ্ন উঠে না প্রশ্ন উঠে গাড়ি একটা গ্রামে দুজন গরিব বুড়া থাকো নিশ্চয় কি এক দ্বারা মাংস পাওয়া থাকা ওখানে তো বড় কথা মাংস খাইতো ঠিক আছে মাংস খাবাই তাইরে মনে ওখানেও ঠিক আছে কে রে এটা শাড়ি দেও না খানে ও যে বেজালোর টেকা দি কুরবানি তো তোমার হন ও বললেন হাদিস দৌড়েছিল সমকালী ওটা রইল হাদিস আমি বহুত জানি এরে এই এলাকার বা ওখান বর্তমানে সমাজ টেকা ছাড়া কোনো দাম নাই আর তোর কুমালি ওখান যত টেকা আছে বুঝছি গরু এখন দুগু দিব সমস্যা কেন টেকা দি যদি দাম বাড়াইতে এমনি সে ই লাভ টেকা দি বাড়াইতে এখানে হোক হালাল ভাবে দাম বাড়াও না খানে হালাল দিলে আপনার আমার টাকা দিয়ে তুমি আর রুজি করবে আমার মাসে দিলে 50,000 5,000 এখানে সমস্যা কিটা ওরে ফোন রে ভাই ঘটনা এলো তোর যে লাখ লাখ টাকা ব্যাংক নিয়ে তৈরি এখন তো কিটা তুই একটা ইন্টারেস্ট পাচ্ছি আমার ব্যাংকও কোনো টেকা নাই আর ব্যাংকের ইন্টারেস্ট সমকালিয়ে খাইন না কারণ ওই যে এভরিথিং বিজনেস আছে ওটা তাকে আল্লাহ দিরা ও সমকালি ওইলা পয়সা আরে রে ভাই যাও চক্রবর্তী যুদ্ধি কুরবানি আর জন্য সেবা এটা দেখাইয়া কোনো লাভ হইতো না আচ্ছা তোর লেগে আর মাছ বানাইয়া কোনো লাভ নাই ঘটনা রইল তুই তোর হতে গিয়ে দেখি তোর কুরবানির দিন মাংস কেউ খায় না তার খাই না তুই পারলে একটাই নেই আমিও দেখিয়া দিমু তুমিও সুদর টাকা দিয়ে কিলা গরিবে মাংস খাবাও কইছি তো দরকার সমকালিয়ে দিতা আসলা একটা দিবা দুইটা দেবো তোমার দরজাতি চক্রবর্তী সুদরে মনা এই কুরবানির সঠিক জনগণ করাইতাম না সমকালি বাঁচিয়া থাকতে আল্লাহ যদি আয়াতে বাঁচায় জাগিরে মনা তোমার লগে আমাদের আমি চাইলাম না আর বেজাল বাড়াইতাম আরে রে তুমি কইলাম ঠিক হয়ে যাও আর না সমকালি কিন্তু কাজ উগরে দি তুলা আরম্ভ করে দিবা রে হ্যাঁ সমকালি ওখান যাওয়ার কি সময় বুঝতে খালি তোর কেউ মাইর করলাম না আর নাইলে ওখান খুব বন্যার সময় তোরা জেনে ফানি পাইলাম মানে যাতা বাড়ি তো অন্য খবর গাড়ি লাগি গেলাম মানে খালি ও আতর মাঝে তুড়া বেদনা নামাইতাম পারতাম না আমার মাঝে দাড়ি সাইড গেছা দাড়ি তো আমারও আছে ওখানে করে একটু চিন্তা করলাম দাড়ি দিয়ে রাখিয়া ঠিকই গেছি আর না তোমারে কিলা ঠিক করবেন চলিয়ে কিল্লাম আমি তোমাকালে খালা দরকার হয় তোমার লাগে আস্তা জীবন খালা থাকবা তেরা হইলেও খালা তোমার লাগি তোর ঘুমাইলে মাংস নানি দাউদ বাটিয়া দিবা দেখি তুই একটা কিলা দেখি চমকালি বাচ্চা কিল্লা যা বুঝবো না এটা বাদে 2 দিন বাদে ঈদ এটা যে করতাম কোনটা ওকে হইরা না লগরিতে কইরা পিকনিক করে নিতার সামনে কি লাগিয়া মুখ দেখাইতাম এত টাকা পয়সা নাই ভাই ওটা কি ফার দের পরিণ মিটিং করলাম মানে 50,000 টাকা বেটার এখন ফটো তো কইয়া হইরাম না হই যাইতাম হই
ইগুই লোক ওইটা লাগান কি বাতে মোরা লাগান কিতাবে তোমরা লাগান বয়স কতটা করছি আর তুই ইনো বাতে মোরা লাগান বইতাছ বিষয়টা কিতা সালাম আলাইকুম অন্য বাবু রবা মাতিয়ালাম নাই রেওয়া যা কত টেনশনে খার বুঝছো নি ই কিতা কসবে তোমরা লাগান ইমলা বয়স আমরা কোনো টেনশনও কইছি না আর এখন তোর তো টেনশন কিতা কসাই না রেওয়া স্কুল কলেজের সময় জানতাম ও সময় শুনতাম মই মুরব্বী কইতে আছে সুদে কুদে বিপদ করিয়া আনছিলাম সরকারি হাজার রাস্তা কি টাকা বঞ্চে হাজার মাসে লাভও দিলাম 5,000 টাকা করে লাভও দিই আর এদিন যে সমকালী হাজার বাড়ি বইয়া মিটিং করছিলাম যে বেটার কুরবানির গরুর মাংস খাইতাম না বেটার সুদর টাকা দিয়ে কুরবানি দেন ও মিটিং করছি ওখান বেটার খানো গেছি গিয়ে ওখান বেটা মারামারি ধরতে গলাত যে বেটা 50,000 টাকা এখানো দিলাই রে ভুল ও ওখান মনে করছো আমিও আইতে পারলাম তোর কাছে এইদিন চকুমানি কাছে গেছিলাম ও কইছেও যে তুই টাকা আনছিলে ওগুন দিরে না আচ্ছা এখন কিতা কইলে আবার খসাই আমার বলি লিছি কিতা কইছ ও তো এখন 50,000 টাকা দিয়ে আনছি বেটা ওখান মারামারি ধরছেন যে এইবারে গিয়ে আমরা মিটিং করলাম মানে তার নিকিন এখানো দিলাই কিন্তু আমি লাভ দিলাম মাসে মাসে আমিও তোর কাতরকি করছি কইছি না পারলে লইলিও ওখান কত হয়েছে গিয়া সুদর টাকার বিচার কিলা করবা ওখানে দূর যা সুদর টাকার কোনো বিচার আছে না সুদর টাকা যা আনবা তা খাইবা আস্তা যদি বিচার করে ই টাকা লইতে পারতো কেন যাবে না এর বাদেও মনে মানে না রবা এটা বিচারও যদি এখন জ্বলাও এতে বেটার মুখে আবার 3 জন আমার মুখে 2 জন এর বাদেও তোমার কথা এখন মনে করো একটা আশ্বাস পাইছি আর বেটার লোকে আমি তোর কাতর্ক করিলি কত হই এরে হুন আরো যদি গরিব হইল তার কথার দাম আছে বুঝছো তুমি এক কাম কর ই টাকা টুকার দেওয়া লাগতো না আর ওই বনি যত দিছিল তো লাভ দিলেই তুমি তার চেয়ে বেশি দিয়া আর আমি তো টাকা এখানে দিতাম পারলাম না ও গিয়া টেকি গেছি আর দিছিস না ওই সমকালী বাইরে লইয়া আর চকুবাড়ি ঘুরে বিচারে না করাইলি মনে হে সুদ খায় এই সেই করে বুঝছো তুমি আমার কথা অবশ্য হলেও রাখে তুই ভালাইতো না যেখান তো জানি আছে এর জানো তো আপনালোকে শেয়ার করলাম আপনালোকে মাতি না তো একলা একলা বইয়া জগরতে কাম করি ঈদের বাদর দিন বেশি ভালাই দি বিচার তোলা করিলে তানো ওই ঈদের বাদর দিন বিচার কিতা তোলা করতে এ সুদর টাকা দিস আর গরু লইতো আমি চাইছিলাম এর আগে বিচারে না তোলা করাইতাম বিচার তোলা করতাম কয় রে ভুল আমি কই চমকালি গেছে যাইব গিয়া আর ওখান মাতমু বলে বেটায় পঞ্চায়েত থেকে বাদ দেওয়া যায় কিলা বেটায় সুদ খায় আর সুদর টাকা দিয়ে ওখান গরু লোর গরু পাঠাইয়া দেয় সাই চিহ্নিও দেয় ইটা গরিব ঘুরারে খাওয়াইয়া আর ফাফর বাকি করে ওটা একটা মাত দিয়া আর বিচার তোলা করিয়া এগুলো পঞ্চায়েতে বাদ দে দেখতো খালি আমারে মারামারি ধরিয়ে না 50,000 দেওয়ার লাগে তুই টেকি যাবি তুই ওখান খোর আমি তোর যুক্তি দিয়া দিলাম তুই চমকালি গেছে যা গিয়া ওখান মাতার পরে আমারে ভাইবে নি যেটা বড় তো যাই মুভি আচ্ছা আচ্ছা কষ্ট করলাই রবা আমি রক্ত করলাম বুদ্ধি দেওয়া লাগে আচ্ছা তোমার আন্তরিকভাবে ধন্যবাদ রবা আরো তো আসুই ন বুঝছো না সে বিপদ পড়ছে তারে খুশি রাখতাম কিন্তু আমারও খাবো ওই দে দিন তো খাইলে লইয়া দিছি টাকা এটা টাকা লইতে পারবো নি চকুমাল দিয়ে আচ্ছা 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 আমি আবার যাইতাম আল্লাহ যাইতাম যে কইলাম পঞ্চায়েতে দোলা করে গরু 2টা দিতাম ঈদেরও সময় আইওর গরু তো কিনলাম না দেখতাম ওই মনে মনে চৌকাটাই যায় আরে হ্যাঁ গরু কেনার সময়ও যায় এবারটা তোকাই নি রে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওই চাচা রোনা দিলাই যাইতাম রে তো ভাই দিয়ে একটু সামনে গরু তো 2টা কইছিলাম যে তোমরা রে খবর দিন নিয়া মানে তো 2টা কিনতাম বেটা সময় আটকে আইওর ও কই মনে মনে একটু ফলো করলাম যেন পাই রাস্তাঘাটেও না কিনিলিম কিনিলাম চাচা ঈদ তো আসছে আমার আটিয়া ওরে হুতো কিনতাম এবারটা মনে হইছে আমারও যে শুনলাম তুই বলে দিন সরকুমালের কাছে গেলে টাকা 50,000 লাগে আমি যদি বেটা তোমরা নিয়া না করলাম বে বাড়িত বলি এগুর কাছে যাইও না এ চক্রবর্তী সুদকুর আমি চাইলাম সুদ কমাইতাম আর তোমরা আরো বাড়াও বেটাই বেটা এখান শুনলো জানতাম না বা চাচা গেছিলাম বা দরকারে হবা টাকা টুকা নাই তাকে কইলে তোমারে ও বেটা দরকারে নাই কইরা রে তোমার সমকালী চাচা এখান শুনিলিছুন বেটা আর তাই নে রে যদিও বাড়িত গরু বন্য থাকেন তুই তা খবর আয় চাচার কাছে গেছো কি কিনো যাইতা এখানে তুমি যদি টাকা 20,000 দরকার 50,000 দরকার চাচার কাছে আইলে না কেন এমনি যদি একেবারে দেই উনাতে তো ঋণ দিলাম মানে বেটা বাদে দিলেও না তুই চক্রবর্তী শুধু আমার সঙ্গে রে বুঝছো তুমি তোমরা যে সমকালী অতদিন ধরে খবর দিন নিয়া কই নখান তো তোমরা মাথার মাঝে রাখিও বেটাই সুদ এক জিনিস রে ভূত এগু যে নেন থান অপরাধ যে খায় তান অপরাধ 2 জনের সমান অপরাধ আর ও যে সরকুমাইলে খোর হে সুদর পয়সা দিয়ে গরু কিনিয়া দিত আমরা যে তার কুরবানির মাংস খাইতাম জানিও নি ফাফর মাংস খাইতাম না চাচা আমরা এই কিতা আর আমি চাইরাম তারে কিলা সুদ ছাড়াইতাম
ওখানোর লাগে আমি বেশি চিন্তা ভাবনা করলাম তোমরা লইয়া আর তারে যদি সুদ চাড়াইতাম পারি না তারে পঞ্চায়েতের বাদ দিতাম হইব পঞ্চায়েতের বাদ দিয়া দরকার হয় তারে গাঁও থেকে বিদায় করবো কিন্তু তারে সুদ চাড়াইতাম হইব কারণ আমি চাই আমার এলাকা সুদ মুক্ত হইতে রেখো চাচা তোমার লগে একমত আছি রেবা এখন কিতা করবা গরিব মানুষ তো বিপদ করিয়া সামনে দিই পুরুতেন খান্ডা রেবা বুঝছনি ওকে লালচ করিয়া আনিছিলাম আর আনতাম না চাচা তোমার লগেও আজি লগেও তামু কিন্তু সুদ মুক্ত করিয়া ছাড়বো আমরা এলাকাত ওখান তা হুনিয়ারে সুদ আমি খুশি হয়েছি বেটা আর ওখান তাই রে মাতার মাঝে রাখিও বুঝছনি আর চাচা তোমার তার লগে হ জমে আছে আর চাচা তোমরা ডাকমু তারে পঞ্চায়েতের বাদ দিতাম হইব যদি হে সুদ চালেন চাচা আমরা তোমার লগে আছি সব সময় তামু আচ্ছা রে উঠতে ওখান তা মনে রাখি বুঝছনি মনে আছে চাচা চাচার লাগি দেখি ওটা নিউ যে তোমরা খাইতে কইছিলাম একটার বদলা থাল লাগি দুইটা দিতাম গরু দেখিও চাচার লাগি ও তোমরা যেগু দিমু একটা 1.5 লাখের মাঝে চাচার লাগি একটা দেখি লিও আচ্ছা চাচা 1.5 লাখের মাঝে হইলে ওই জীবনটা বুঝাই দিব আচ্ছা রে আচ্ছা আচ্ছা চাচা মনে থাকা জানো রে ওই চাচা মনে থাকো আচ্ছা আচ্ছা আমি যে কি ওবাবো হরিয়া আমি টেকা লুব হরিয়া এতটুকু করলাম সুদ খাওয়া পাপ দেওয়া পাপ যে মাতো যাইব হেও পাপ আমিও তো সরকুমারির লোকে ফাঁপি বলেছি না আমি আর ইটা করতাম না আমি ইগুরে ইয়ে করতাম হইব সমকালীর লোকে মাত দিয়া এক বিচার দলা করিয়া ইগুরে ইয়ে করতাম হইব এই ফাঁপর বাগ থেকে আমিও মুক্তি পাইতাম দেখি আমি যাইতাম হইব সমকালীর গেছি সমকালী নিবা তোমার আরো আইনি কিতা করা আছে নি বালা ওই রে বা ও যাইছে কই যাইতাম ও ভাই একটু বাজারও ওই যে গরু কিনার তো সময় আইওর যাইতাম পার হইছি একটু আর লগেও কেউ নাই বাড়িত কোনো নাই তো একলা করছি বিপদ কিতা করবো ইটা তো করা লাগবো কিতা করা আছে আসনি বালা আমি আছি বালা বালা আর তাস্তায় কিলা ওভাবে মানুষ নিত আনলে নিত খাই কোনোদিন যদি বাড়ি আইতাম পারি না এই উপাস মরি ও বালা আছি আর কি আল্লাহ তাস্তায় কিলা বা আরো ভাই তোমার তান্ডে যেগুলা আমার বাড়িত নিয়া খবর দিয়ে কইলাম যে ও তেল চুরার হুয়ারে কিলা ও চক্রবর্তী সুধান ছাড়াইতাম এর লাগে আমি উঠি ফুড়ি লাগি থাকছি রে বা আর শুনলাম তুমি ও টকাইর মাতো আর বার টাকা 50,000 লাগি গেলাই আচ্ছা তোমরা যদি দরকারে ধরে টাকা 2-4,000 কিতা সমকালে দিতে পারতা নাই তান কিতা এই অভিজ্ঞতা নাই নি ওবা তোমার অভিজ্ঞতা আছে বা ঠিক আছে ওখান আমি মনে মনে চিন্তা করছি রে বা আমিও তো দেড়াম ওসব তোমার লাগান সমানও পাবো বাকিদার বুঝছনি টেকার অভাবে হরিয়া আর ওটাই কিছু লোক দেখাইয়া আমিও টকাইরে লইয়া গেছিলাম ওই চরকুমারি গেছে টাকা 50,000 লাগে কিবা তোমার লগে মাতিয়া গেছি যে আর খাইতাম নাই আর হিবা এগুলো লইয়া গেছি কি রে এখন চিন্তা করছি যে মনে মনে আমি এটা করতাম না ও ওগুলো পঞ্চায়েতে কিলা বাদ দেওয়া যায় আর বালা করা যায় ও চিন্তা করা না কিলা করা ওবা এখানে আমি সেদিন সুয়েলের লগে মাতিছি আর তুমি তাই তো জানো সমকালিয়ে যদি সুদ চড়াইবার লাগি তান এক দেশ রে ত্যাগ করা লাগে খালি হি তেল জোড়ার হুয়াই গুনাই এক দেশ যদি ত্যাগ করা লাগে তো তাই করবা এখান তুমি তাই বালা করে জানো শুনো আমার কথা ও ঈদের আগে ঈদ বাদ না ঈদের আগে একদিন বইয়া আর ওগুলো কই দে তুমি এটা চাও আর নাইলে আমরা পঞ্চায়েতে তুমি বাদ ওখান করতাম হইব ওখান করা আমরা জরুরি হয়ে গেছে ওখান কিলা করতাম চিন্তা ভাবনা করো ওগুলোর লগে মাতিয়া আর দরকার হয় আমার বাড়িতে একবার ডামুনে আমি হল আইবা এনে কোনো বইয়া তারে লইয়াও বইতাম হইব না ও তোমার বাড়িতে বইমু বইয়া বিচার ডাকিয়া তারে আনমু নিজে পাওয়ার বাকি বলি দিলাম বা বুয়া বয়স ওই ওই ইটা বাদ দেও নিজেও আর ওগুলো ছাড়াইতা হইব বুঝছো নি ওই যে ডাকে বলছি জ্বালাকি যেতে তারে হইলে বলতে হেওয়া যায় না আর মুইও একদম ভাবলাম না কত রইলে তোমরা খারে বিদায় করতে যাও কি শুনলাম আপনাকে কি একটা মাত্রা ও মারতে মারতে তেল চুরার হয়ে আসছে ওইগুলো কইলাম না বলে বাঁচবো উত্তর হাত লইয়া যাচ্ছে বুঝছো নি ও মাত্র মৌ ইটা সারতা দিনা গাউতা কি বিদায় হইতা ও নো আসইলে রে এ হারো আসইলে যাও কিতে এই গ্রামী কান্তের বাপর খালি একলা দি তোর কুমালির বাপ দাদার ইতিজল বাড়ি ঘর অকলটা আর জায়গার সম্পদ তুই আমার বিদায় করে দিবে কিলা এরে হইলো খালি হইতে যে থাকলে হইতো না যদি তোমার বাবার খালি সম্পদ থাকে সম্পদ নিয়ে থাকবে গাউতার তো এতে নাই মারলে আমার একটাই লেজ রাস্তা তোর কুমালি একলাও 100 বুঝছিস রে হুন্ডে তেল চুরার হুয়া চমকালের কিন্তু টেকার অভাব নাই ওই যে কারেন্টর জাল দেখছো তুমি মাছ হোক 3 ভাওয়া দুইতনে টানিয়া নিয়ে লাগাই দে জালর মাঝে ফেসাইয়া না আর একেবারে চক্রবর্তী শাড়ি দিবি আর নাইলে হইলাম উপালা হই যাও এবার সময়
আরে আজকে ডিম পাড়ার হলো নাকি ৪১ দিন বাদে বাচ্চা উঠে আর সরকু বললে না ডিম যখন পারবা তখন উঠাইলে আর তোরে একটা হই জেনে ভুল কি দেখলাম ওখান আমার খান চারি আর বলি বুঝলাম না আমার কাজ আমার গিয়ে তুই লাগছি মারো এরে আর বলি ভুল বললাম ওনে বালা হইতো স্যার এরে তোর লাখানা হারা জিন্দগি বাদ থাকতো না বালা হওয়ার দরকার আছে চমাকালি রে এবার শুন সরকু বলে ভিসা দি লাগিস না বুঝছিস নাইলে বড় খবর খারাপ হয়ে যাব কিতা খবর করবা ওই টেলিভিশনের খবর জমাকালি রে হটাই হটাই না হিতা অভিজ্ঞতা তোমার নাই লাগি জমাকালি হইরা মন থাকি বালা হই যা বালা হইতে সময় লাগে না পয়সাও লাগে না বালা হইতে বালা হই যাও রে মন না বুঝছো আমি মাত্রাম রে তোমার থেকে তো আল্লাহ দিলে বয়স আমারও কম না আমার দেখো কোনো চুল দাড়ি পাচ্ছে না তোমার তো বয়সে পাচ্ছে না কিছু দুশো পাচ্ছে আমার এই লোক বেটে ফাফার বাকি বানাই নিছিল আমি এখন ভালো হয়েছিলাম আর ইটা ছাড়ো ছাড়িয়া ভালো হওয়ার চেষ্টা কর এরে ভুলে ওখানে থাকো ভাই আমার বাড়ির আগে দিলে কুরবানি দিতাম জেনে গরু ওগুলো ডিগি আছে দেখতে যাই বুঝছিস বড় আছে তেল তেল ডাকের মাংস না দেখতে যাইও আর যাইতে না আর লোভ নাই আর যদি না খাইয়া তখন আর ও ভাই ও ভুলাইনি বেসন নতির ফুয়ার মার কুরবানির গরু লইলে কিতা মানুষের এও বাগা দেখাইনি বলে ওখান লইছি আমি কইছে না বলে আমার দেয় না দইলে খাইতে দেয় না তার খাইছিল তো মইলে যাইতো না কইছে সময় আছে এবো পালা হই এই যে হাই আমলার খাইলে তোর না সমস্যা এনে টেকাল লেন দেন ওখান হুন তুই যখন আমার গরুও দেখতে নাই আমার গরুর মাংস খাইতে নাই যেগুন তোর নিয়ে টেকা গুনতে দিল টেকা গুনতে সরকু মানে কিলে বাড়ির কানে পৌঁছিত ওখানটা আমার ব্যবস্থা করিয়া কিতার টেকা দিত টেকা কিতা এই রে হাই কইতে পারলো না ৫০,০০০ হেদিন নিয়ে শুয়ে দিলে ও যে মশাই যে দিল আর ৫০,০০০ ও আব্দালে নিয়ে দিলে তুই ভাইতি ও ভাই আমার লগে মাত্রে মনা টেকা কিতা এনে মনে তোমার লগে ইনো কোনো মারতেইলে তোমার এই তার লগে হারের লগে আচ্ছা হারের লগে মাতবাইলে টেকা কিতার প্রমাণ দেও কিতার টেকা চক্রবর্তী সুদর্নি সমাগালে আমি কইরাম এই পুরো না কিতা টাকা নেনি গাঁও গরিব গুলা টেকছেন তোমার আল্লাহ অনেক দিছে মনে করো সাহায্য করেছে এই রে হাই আমি বুঝলাম না টাকা দিতে যখন সাহায্য করতাম কিন্তু আমার টাকা আমার চোখটা আমি কেন আরো দুটো সাহায্য করতাম তার দিতে হাত পাও না তুমি এই নরম দিস না তুমি ভালো ভালো খানি খাইবে গাঁওর গরিব গুলা যে মর ইতার খবর এরে শুনিলাও এবো বালা হই যাও আনাইলে ও যে চক্রবর্তী সুদর টেকা ইগুন তুমি মানুষের কাছ থেকে বিচার করাইয়া লইতে পারতা না সমকালে যতদিন বাঁচিয়া আছো উন্ডে সমকালি তিরিল্লার ভুয়া আমি ওখানে কইবো তখন না কইবো পয়সা দিতে পারো না বান্ধে নিয়ে বাড়িতে যাইলাম তেল চুরার ভুয়া যাও যাও তেল চুরার ভুয়া পারলে লইও দেখমু সমকালে বাঁচিয়া থাকতে লও কি লাভ আর ওই যাই কি পয়সা দেন না কিতা করবো লাঠি বুলাই নিলাম এ বেটা তো খাই দেখাইয়া বেটা কত বড় গরু লইছি বেহু যে কইছিলাম কত বড় গরু লইছি তোমরা খাইবার লাগি তে বই সুদ করে করে খুঁজ যাইও না বুঝছো নিও দেখো না না ওগো খাইবা বেটা গরু তো খুব সুন্দর গরু লইছো ওগো খাইবা কতদিন হইছে সকালে যে 12 গেলা 8টা বাজে গেছলা গড়ি বাজে এখন 1টা তামনি কোনো খবর আছে গরো যে আমারে তুইয়া গেলা আমি রানলাম নি খাইলাম নি কোনটা আছে তা খবর নাই আছে ন গাও চক্কর ডেং 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 করাত দেখিও না বইয়া আইনু নি আই গো আই খবরও নাই হই দেখো দেখাও জান না ও দেখা যায় না কিতা সানা সান্দর সেরা খান মনে হয় না কিতা থাইন ইয়াল্লাহ আপনি আছেন নি বাড়িত জি আল্লাহ আমার আল্লাহ তুন্নে সারুজি তুমি আমার লাগি তোমার সরকার তোই জানি বাড়ি ঘর দিয়ে কিতা করতে বাড়ি ঘরও দরকার নাই কাজ যাও কি চক্কর মারো গিয়া আমি যে সকাল থেকে বুয়াত খাইলাম না বা তোমার বাদ চাইলাম তুমি আইলে খাইতাম তোমার মনে আছে না আমি যে আছি বাড়ি মনে না হইলে তোমার লাগে আমার সরকার তোই যার লাগে তো জলদি জলদি বাড়িতে আইছি আর খাম নাই অত হুয়াক বাটার আমার লাগে সরকার তোই যার অন করে বাতিটা খাই দাও তোমার লিয়া বাত লইলাও কি আইছি এবলা খাইলে মনে যাও আইও করে যাও খাই দিও এবলা বাত চাইটা দিন তো গেছো কি এখন তো আমরা এখন দল হইলাম নি করতে গেল কি আমরা আল্লাহ দিলে মাংস খাইছি তো তোমারে এখন না কেউ চলে গেছে না 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 সরকমালের বাড়িতে কেউ তো গেছো না কেউ গেছি না ও যে কুরবানি দিল আর ও যে মাংস কেউ খাইলো না মাংস খানি ফসাইয়া ফেলাইল এবলা তোমরা বুঝতে পারবা নি যে হালাল টাকা না হইলে কিতা হয়
আসলে ঠিক আল্লাহ ওই শিক্ষা দেন দেখো এমন এক সমাধানের কারণ দেখে বিদ্যুৎ চলছে না ফসিয়া গেছে সাইডিং কারণ নেই মানুষ ডাবো গিলা আচ্ছা এখন আরো খান কথারে হতো তখন তোমরা যে তার কাছ থেকে পয়সা আনছো তখন পয়সা তো বেটা কম দেও বেশ তো একটা দিতই ভাই আর তারে অন্য ফোন করি আমি ফোন করলাম এখন ফোন করি আনমু আনিয়া এ যদি ইটা ছাড়ে না তার পয়সা তোমরা দিবাই আর যদি ইটা ছাড়ে না তারে আমরা গাঁওটাকে পঞ্চায়েতর বাদ করি এবং কি গ্রামটাকে বিদায় করার চেষ্টা করবো আমি ফোন একটা শাস্তি তো দিমু গ্রামটাকে বিদায় করবো যদি আমরা কথা রাজি হয় না ইটা ছাড়ে না তখন আমি ওখানেও ফোন করলাম দেখিলাই আয়োগ আনিয়া একটা মাত মাতিলিমু আমরা বুঝছেন হ্যালো সালামু আলাইকুম সরকুমালি ভাই আচ্ছা আপনার ওই যে কিছু পয়সা করে মানুষের কাছে আসিল এটা তো আর জানি আমি আসিল আমার বাড়ি তখন পয়সা লইয়া আইছিল ওখানে ওখান তাত আপনি আইতে আইলে কেউ পয়সা বিনা আপনার সমঝিল্লা বুঝছেন নিতে আর ওখান তাত আইও করে ভাই আমরা হল হল আছি আপনি আইও ওখান তাত আচ্ছা আচ্ছা তের ওকে ওকে ওই আইরা ও বেটা ইতারে ভূত তোমার তানোরও বল ইতা খামো হলো বাদ বুঝনি বাদ খাম যে ও বঞ্চারা তুমি আনছি আসিয়ালে বিয়া দিয়ে বলে কোন বিচারা বঞ্চারা আমার দেখো তাই দুধ খাওয়াটা যে অন্যায় দেওয়াটা অন্যায় যে মাথা থাকে তার ওখানটা হলে বুঝিলি তাই রে বা ওখানটা আমি চাইরা মাইচাতে আর বড়া আইও আইছেননি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম बोका आपने ओवा जो जगह तो ओवा जो कोई होगा ओवा बोका এই বড় বো ইয়া এটা করে হলে ভালো আছে জি আলহামদুলিল্লাহ আজির আল্লাহ হল আসেন বাল্লা আর আপনার লাগে হলো অপেক্ষার মাঝে বন্ধ কোনো সরকুমালি ভাই তোমার আমার কোনো বিরোধ নাই কেন মাঝে যে তোমার আমার কোনো লাগ নেই ব্যক্তিগতভাবে তো কোনো লাগ নাই রে ভাই আমি এখন হত্যা করি জানো যাই সুন্দর গেছে কিটা আমি কোনো অপরাধ করলাম নি ঈদের দিন গিয়া মাংস আনলাই না আর কারেন্ট নাই পরি সকল মাংস দেখে নিয়ে আমি খালো হলাইলাম বলছি গেছি এরে সুন্দর সরকুমালি ভাই তোমারে আমি এখন কথা কইছিলাম তোমার মনে আছে কিনা জানি না কইছিলাম যে দেখো মনে করি ও যে হকালাল পয়সাতে যদি কুরবানি দিতায় সে হয়তো কারেন্টও গেল না অনে আর নে গিয়া আর এই মাংস কিছু তোমার ফসিয়া গেল না অনে হকালাল টেকা দে ভাই হকালাল টেকার আলাদা একটা দাম আছে সম্মান মর্যাদাও থাকে আমার তো হালাল টাকা নাই নিবি যাও মনে সাইন দেবা সমকালি ভাই কি এখন হত্যা কর আমি হালাল টাকা দিয়ে আমি গরু নিলাম তুই বিয়া লাগাইলি ও হালাল হইলো কিনা আমি 50,000 আনিয়া 80,000 দিয়া আর জিয়ে বড় বিচারা আমার 50,000 বাইলি হালাল হইলো কিনা তখন এটা বাদ দাও আমার কথা হলো এই যে তোমার মাংস হয় করতে তুমি নিবেদ করো তুমি যদি ভক্তে খায় কুরবানিটা দিতে হয় আমরা হল গেলাম তোমার মাংস খাইলাম তোমার সুযোগ দেখার গতিকে আমরা কতদিন বুঝছিলাম না এখন বুঝছি বা আমরা গেছি না আমার এখানে তুমি বুঝে আইস থাকি কথা করতে যে তুমি শুধু ভাষা ইচ্ছা কিন্তু আমার একটা ব্যবসা সুদ কি লাগবে কিন্তু এটা ব্যবসা মানে এবার তুই 50,000 নিতে 50,000 নিয়ে আমার দিলে কত মাত্র 5,000 তোমারে লম্বা মাতন লাগিয়ে তুই কেন আমরা আনছি নারী মন মানসিকতাও আমার মাঝে নাই আমার কত হইল রে ভাই তুমি ও যে পয়সা করে যেটা আছে আমি এটার কাছ থেকে লিয়া দিলেই বলে আর তুমি এই কাম খান ছাড়ি দিবাই নি ওখান থাকো এই ব্যবসাটা তুমি ছাড়ি দাও আমি এটা জানি দিলে এই তো হইলাম আমার একটা ব্যবসা তোমরা ঘরে বড় বড় কি তাই কিছু ছাড়তাই নাই নি না রে ভাই এই এ বেটা নে এ উঠো এ মোটাইদা তোকাই উঠো দিয়া বেটারে বাঁধো বালা মুখে কইলে যদি বেটা বুঝেন লাতর বুট নাই লাতর বুট ও বাঁধো আমি কই না কেন আর বুঝি নাই আর বুঝি নাই বুঝলাম আজকে দিন ধরে বুঝলাম বুঝি নাই আমার কথা বুঝে বুঝছি আমার কথা বুঝলো তোমরা আমি যদি সুদ খাইয়া থাকি তাহলে একটা ব্যবসা আছে জানি মনে করে বড় বড় মানুষকে সুদ কার্ড ব্যাংক করে মারছি আর আমি খাইলে মনে করে তোমরা আতর মারছি কিন্তু সমস্যা ব্যাংক ব্যালেন্স কোনটা আমি বুঝি না সুদ শুধু
তোমারে আমি কত লাখান খোয়াইছি বলে তুমি এই ব্যবসাটা ছাড়ি দেও, আর যেগুন পয়সা মানুষের কাছে আমি দিলেই মনে কোনো কে দেয় নাতে তুমি কোনো কথা রাজি নাই, তোমার ব্যবসা আমরা কোনো সুদ করে আমরা কাছে রাখাম চাই ভাই যে ভুল আমারে তোমরা বান কো আর আমি আমার ভুল হই যাও আমি সারমুনি তুমি তোমার ভুল বুঝতে পারছো নি বান কোয়াই মো সবটাও তুমি ইটা সারবাইনি সারা যদি তে বান কই দেব নাইলে আইস্কুল মশা খাইবে তোমার রে ভাই ভুল আর তুই তো মুনাফিক হই গেলি বে আমার লগে চলিয়া ওন তুই সমকালীন লগে আট দিলে না বালা মাইছে লাগে চলো কি না ও আচ্ছা বিয়েটা আমরা করতাম না কি না লাগে এরে শুনো আমি চাইলাম না তোমার উপরে আর কোনটা করার লাগে আর না সমাগালিয়ে যদি না তুরে দি তুলই আর একেরে অকলতা ছাড়ার বাদে লামাইবা কুন্দে সমকালী আমারও আট আসি লোকন কিতা করবি বেশে বর্মা যে আমারে বন্ধ একটাই চটনাইলে আট আমারও উপরে দি উঠলো বেশে রে এখন মাত এরে আর যত লম্বা থাকো ন্যায়ের পক্ষে যদি থাকতো তে ই লম্বা তে কামে আইলো নে অন্যায় কেউরা থাকতো না এবারে থাকবো নি তোমরা অন্যায় লম্বা কেউ দেখুন কেউ থাকতো না এব সিধা হয়ে যাও বুঝো আইও আচ্ছা রে ভাই সব সাড়ে ভাই এবারে কষ্ট লাগে বিয়া দিলাম শিকুই যাবা শিকার আইবা শিকার না আইয়া তাই যাইবা কই নিজে নিজে আগে চিন্তা করলে তো সব ভাই যাও এর মাঝে দয়া মায়া নাই তোমার মাঝে যত পাও 50,000 30,000 তোমার কই আমি মারিলে যখন এ রে ভুল আমি রে ভাই একটা ভুল করে লিখলাম বুঝছো আমি আর জীবনে সুদ খাইতাম না আর তোমরা আমার খান্দা খান্দা থাকিও না আজ থেকে তোমরা যে টাকা পয়সা আমার তোমরা দিছিলাম জানি এটা আমার একটা কথা দেওয়া লাগতো না আমি চৌকালি জামালার জন্য প্রিয়তা মানুষের মায়া মোহাম্মদ চলে আমারও কিন্তু আমরা দুদিন দেখো আজ থেকে আমি সুদ খাওয়া বাদ দিয়ে দিলাম আমার কথা শুনো তুমি যদি এই ফটো আইছো আমার দরজা তোমার লাগে আস্থা জিন্দগি খোলা তুমি যেসা সময় আইও সময় কালিরে তোমার যে কোনো সময় পাইবাই বালা মানুষের খান্দা হকলে চাবে না বুঝছো বালা মানুষ বালা মানুষের খান্দা পায় আমরা বুঝতাম পারছি যে সমালি ভাই যে যুক্তি দিয়েছেন আমরা খুব সুন্দর যুক্তি ওর দিকে আমরা বালা মানুষের খান্দা পাচ্ছি তোমার মানুষ ফসিয়া গেছে আমিও ওখানে বুঝে দিচ্ছি তার দেখাই আমরা একবারে না দিতাম না ওই যে আমরা মাসে মাসে লাভ দিলে মাথা না করি তো লাভ না দিয়ে আমরা 5,000 করে যেতাম 50,000 টাকা বুঝি নি আমার এরকম কথা চিন্তা করলো আমার দেওয়া লাগতো না কেউ দেওয়া লাগতো না আমার ভুয়াবাদী যে হইলে তো এটা নিয়ে খরচ করলো না মানে বললাম আমি তোমরা লেগে লাইছি আর ওখানে কইলাম আমি ওই যে আমরা কইলাম কিন্তু আপনি তোমালি ভাইয়া কইলে সুদের টাকায় কুরবানি হয় না আমি আজ বুঝলাম যে সুদের টাকায় কুরবানি হয় না আর এই কুরবানি দিলে মানুষে খায় না এমনি খায় না জানি ওই যে পাপ করছি ও পাপের মোচন হয়ে যায় ওই তো আমি কুরবানি দিয়ে তোমরা খাইলে না আর সারা গরুর মাংস খেতে আমার ভিডিওতে বসলো বেনালে গেলে দেখাও এখন কি সমস্যা না কিন্তু আমার তোমরা আমার লাগান আর কেউ যেন এই গ্রামের সুদ খায় না রে ভাই ওখান থেকে অনুরোধ করে ওখান তো আমার মনের মাঝে ওখান তা আসিল রে ভাই বাতি জান জেরাও আসুই বুঝছুনি বেটা যখন যেবলা এখান তা শেষ হয়ে গেছে আমরা তো হলো খুশি নাই নি আলহামদুলিল্লাহ তাইন তো তান ভুল বুঝতে পারছো ওন সরকুমালি ভাই দর্শকের উদ্দেশ্যে কোনটা কইলো আমি আপনাদের একটা কথা কইল আপনারা তো দেখলা সুদের টাকায় কুরবানি হয় না এই কুরবানি পৌঁছে না আল্লাহর গেছে কিন্তু আমার লাগান আর আপনারা সুদ খাইবেন না সুদ খাইলে গাঁও গ্রামের ভাই বাতির যে ময় মুরব্বী সব আপনারা আমার লাগান পাইবা আর নাইলে মোলা বান্দা খাইবা ও অনুরোধটা হইল আপনার